হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, এখানে 100টি জিকে কোশ্চেন আছে তোমাদের জন্য, যেগুলো ফুড এসআই পরীক্ষার জন্য খুবই উপযুক্ত। এখানে দুটো ক্লাসের কোশ্চেন একসাথে দেয়া আছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো। প্রথম কোশ্চেন দেখো, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি, মিজোরাম। পরে কোশ্চেন দেখো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? বলো অ্যান্সার কি হবে? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারটা কোন রাজ্যে আছে? বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি, মহারাষ্ট্র। পরে কোশ্চেন দেখো, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? মানে এশিয়া মহাদেশের রং কোনটা এখানে জানতে চেয়েছে। তাহলে বলো, অলিম্পিকে যে 5টি রং থাকে তার মধ্যে এশিয়ার যে রংটা সেটা কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো অবশ্যই অ্যান্সার হবে ডি, হলুদ। তবে আমরা অলিম্পিকের যে 5টা রং থাকে তার মধ্যে হলুদ জানলাম এশিয়া। এবার আমরা নীল কি বলো, নীল কোন? তবে নীল রংটা কোন দেশের? দেখো নীল রংটা হচ্ছে ইউরোপ, ইউরোপ মহাদেশের হচ্ছে নীল। আর কালো রংটা হচ্ছে আফ্রিকা, আর সবুজ রংটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর একটা রং আছে রেড মানে লাল, সেটা হচ্ছে আমেরিকা। লালটা হলো আমেরিকা। তাহলে তোমরা এই 5টা অলিম্পিকের রঙের নাম জেনে গেলে, অবশ্যই মনে রাখবে। পরে কোশ্চেন দেখো, কোন মোগল সম্রাট দিন-ই ইলাহি প্রচলন করেন? তাহলে বলো, কোন মোগল সম্রাট দিন-ই ইলাহি প্রচলন করেছিল? দেখো অ্যান্সার হবে ডি, আকবর। পরে কোশ্চেন দেখো, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? তাহলে বলো, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো অবশ্যই অ্যান্সার হবে এ, প্যারিস, প্যারিসে অবস্থিত। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? তাহলে বলো, কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো ল্যাঙ্গুয়েজ নয় বলেছে, কিন্তু ভালো করে দেখবে, ল্যাঙ্গুয়েজ নয়। দেখো অবশ্যই অ্যান্সার হবে সি, লেজার। লেজারটা কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বাকি যেগুলো সবগুলোই কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরেরটা দেখো, কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তাই বলো, কলকাতায় হিন্দু কলেজটা কে প্রতিষ্ঠা করেছিল? দেখো অ্যান্সার হবে এ, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই ডিরোজিও কলকাতায় হিন্দু কলেজটা প্রতিষ্ঠা করেছিল। পরে কোশ্চেন দেখি আমরা, কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়। তাহলে মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে কলকাতাতে আমাদের? বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, 1984 সালে। পরে কোশ্চেনটা দেখো, বলছে কিসের বেগ মাপার জন্য নেটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? তাহলে বলো, নটিক্যাল মাইল প্রতি ঘন্টা মাপতে আমরা কোনটা ব্যবহার করি নিম্নলিখিতদের মধ্যে? দেখো অ্যান্সার হবে ডি, জাহাজ। জাহাজের বেগ মাপার জন্য আমরা নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়। পরেরটা দেখো, নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে। তাহলে বলো, ওই নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কোন নদীর উপর?
দেখো অ্যান্সার হবে বি, কৃষ্ণা নদীর উপর। পরের কোশ্চেন দেখো, কোন দিনটি ডাক্তার দিবস রূপে পালিত হয়? তাহলে ডাক্তার দিবস রূপে পালিত হয় কোন দিনটা? দেখো অ্যান্সার হবে সি, 1 জুলাই। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন খেলাটির সঙ্গে সিলি পয়েন্ট কথাটি যুক্ত? তাহলে বলো সিলি পয়েন্ট কথাটা কোন খেলাটার সাথে যুক্ত? অ্যান্সার কি হবে? দেখো অবশ্যই অ্যান্সার হবে বি, ক্রিকেট। পরের কোশ্চেনটা দেখো, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? তাহলে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে নিম্নলিখিতদের মধ্যে? দেখো অবশ্যই অ্যান্সার হবে বি, রাজীব কুমার। পরে কোশ্চেন দেখো, রাজ্যসভার সদস্যদেরকে নির্বাচিত করেন? তাহলে রাজ্যসভার সদস্যদেরকে কারা নির্বাচিত করেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, বিধানসভার নির্বাচিত সদস্যরা। পরে কোশ্চেন দেখো, বলছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট WHS এর তালিকায় অন্তর্ভুক্ত ধোলাবিরা স্থানটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলো ধোলাবিরা স্থানটি কোন রাজ্যে আছে? দেখো আনসার হবে ডি, গুজরাট রাজ্যে। পরেরটা দেখো, বলছে ভারতের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন স্থানের বাসিন্দা? তাহলে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিম্নলিখিতদের মধ্যে কোন জায়গায়কার বাসিন্দা ছিলেন সেটা জানতে চেয়েছে। তাহলে বলো কোন জায়গার বাসিন্দা ছিলেন দ্রৌপদী মুর্মু? দেখো অ্যান্সার হবে বি, ময়ূরভঞ্জ। এই ময়ূরভঞ্জ জায়গাটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত, এটা মনে রাখবে, উড়িষ্যার ময়ূরভঞ্জ। পরের কোশ্চেনটা দেখো, কুলিক পক্ষী সংরক্ষণালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কুলিক পক্ষী সংরক্ষণালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? তাহলে বলো। অ্যান্সার হবে সি, উত্তর দিনাজপুর। পরের কোশ্চেন দেখো, দান সাগর ও অদ্ভুত সাগর বইটির রচয়িতা কে? তাহলে দান সাগর আর অদ্ভুত সাগর বইটা কে লিখেছিল? অ্যান্সার হবে ডি, বল্লাল সেন। পরে কোশ্চেন দেখো, বলছে ICMR এর সম্পূর্ণ রূপটি কি? তাহলে বলো ICMR এর সম্পূর্ণ রূপটা কি হবে? দেখো অ্যান্সার হবে সি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। পরে কোশ্চেন দেখো, 2028 সামার অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে বলো 2028-এর সামার অলিম্পিক্স গেমটা কোথায় অনুষ্ঠিত হবে? দেখো অ্যান্সার হবে এ, লস এঞ্জেলস। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হলেন?
তাহলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হয়েছেন? বলো অ্যান্সার কী হবে? তাহলে অ্যান্সার হবে এ রনিল ওয়ালকেম্যান সিন্ধে। পরে কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? দেখো অ্যান্সার হবে বি সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যদের মাধ্যমে। পরে কোশ্চেন দেখো, ভারী জল হলো, তাহলে বলো ভারী জলটা কি? দেখো ভারী জল হলো ডাইটেরিয়াম অক্সাইড, যেটাকে বলে D2O। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি জীবাণু বিয়োজ্য বজ্র নয়? তাহলে জীবাণু বিয়োজ্য বজ্র নয় কোনটা? দেখো জীবাণু বিয়োজ্য বজ্র নয় বলতে যেগুলোকে আমরা অত সহজে বিনষ্ট করতে পারি না, যে বজ্রগুলো হ্যাঁ নষ্ট হয় না, যেরকম আমরা যদি বলি পলিথিন একটা, সেটা কিন্তু নষ্ট হয় না। হ্যাঁ, তাহলে একই রকম দেখো এই দাগটা হবে থার্মোকল, এটা কিন্তু নষ্ট হয় না, তার জন্য এটা জীবাণু বিয়োজ্য বজ্র নয়, জীবাণু বিয়োজ্য বজ্র নয়। পরেরটা দেখো, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো, তাহলে জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়টা বলা হয় কোনটাকে? দেখো অ্যান্সার হবে বি পলিওন্টোলজি, পলিওন্টোলজি। পরের কোশ্চেন দেখো, চ্যাটিং দ্য স্কাই উইথ গ্লোরিং, এটি কার নীতিবাক্য? তাহলে চ্যাটিং দ্য স্কাই উইথ গ্লোরি, এটি কার নীতিবাক্য? দেখো অ্যান্সার হবে ডি দাগ IAF, IAF এদের নীতিবাক্য। পরেরটা দেখো, মহাপৃথিবী কে লিখেছিলেন? তাহলে বলো মহাপৃথিবীটা কে লিখেছেন? দেখো অবশ্যই অ্যান্সার হবে এ জীবনানন্দ দাশ। পরটা দেখো, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলো রণথম্বর ব্যাঘ্র প্রকল্পটা কোন রাজ্যে আছে? দেখো অ্যান্সার হবে সি রাজস্থান। পরে কোশ্চেন দেখো, কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? তাহলে বলো উৎসবের শহর নামে পরিচিত কোন শহরটা? দেখো অ্যান্সার হবে ডি মাদুরাই। পরে কোশ্চেন দেখো, পিলবিট টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলো কোন রাজ্যে আছে? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে এ উত্তরপ্রদেশ। পরেরটা দেখো, 14তম ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে বলো 14তম ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো আনসার হবে সি চীন, চীনে। পরের কোশ্চেনটা দেখো, অগ্নিপথ স্কিমের আওতায় নির্বাচিত সেনাদের কি নামে ডাকা হয়? তাহলে অগ্নিপথ নির্বাচিত স্কিমের আওতায় সেনাদের কি নামে ডাকা হয়? দেখো অ্যান্সার হবে ডি অগ্নিবীর। পরের কোশ্চেন দেখো, SI পদ্ধতিতে স্মরণের একক কি? তাহলে স্মরণের একক কি SI পদ্ধতিতে? দেখো অ্যান্সার হবে সি মিটার। পরেরটা দেখো, জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? এটা তো সবাই জানো, জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির উড়িষ্যাতে অবস্থিত। পরের কোশ্চেন দেখো,
ভারতীয় সংবিধানে জিএসটি কত নম্বর আর্টিকেলের অন্তর্ভুক্ত? তাহলে বলো ভারতীয় সংবিধানে জিএসটি কত নম্বর আর্টিকেলের অন্তর্ভুক্ত? দেখো অ্যান্সার হবে ডি, আর্টিকেল 279 এ। পরেরটা দেখো, পরের কোশ্চেন দেখো, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে পালিত হয়? তাহলে বলো কুচিপুড়ি নৃত্যটা কোন রাজ্যে পালিত হয়? দেখো অ্যান্সার হবে এ, অন্ধ্রপ্রদেশ। পরের কোশ্চেন দেখো, পেনিসিলিন কে আবিষ্কার করেন? তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করেন? দেখো অ্যান্সার হবে ডি, আলেকজান্ডার ফ্লেমিং। পরেরটা দেখো, করাচি উৎসব কোথায় পালিত হয়? তাহলে বলো করাচি উৎসব কোথায় পালিত হয়? অ্যান্সার হবে সি, আগরতলা। প্যারা বিশ্বকাপে সোনাজয়ী অবনীলেখর কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি অবনীলেখর কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে ডি, শুটিং। পরের কোশ্চেন দেখো, ভারত কোন দেশের মধ্যে 38তম কন্টিনেন্টেড পাটুয়াল নৌসেনা মহড়া শুরু হয়েছিল? তিনি বলো ভারত কোন দেশের মধ্যে শুরু হয়েছে এই কন্টিনেন্টেড পাটুয়াল নৌসেনা মহড়া? দেখো অ্যান্সার হবে এ দেখ, ইন্দোনেশিয়ার সঙ্গে। পরেরটা দেখো, ফেয়ারলেস গভর্নমেন্ট বইটি কে লিখেছেন? তাহলে বলো এই বইটা কে লিখেছেন? দেখো অ্যান্সার হবে ডি, কিরণ বেদি। পরের কোশ্চেনটা দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেম 2021 টাইটেল কোন রাজ্য জিতল? 2021 টাইটেল কোন রাজ্যটা জিতেছিল 2021 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেম? দেখো অ্যান্সার হবে সি, হরিয়ানা। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো? তাহলে পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটা? দেখো অ্যান্সার হবে ডি, আটাকামা মরুভূমি। পরেরটা দেখো, দুটো তালিকা দিয়েছে, একটা তালিকা, এই তালিকা দুটো মিল করতে হবে। দেখো বলেছে ভারতের কয়লার খনি, এগুলো ভারতের কয়লা খনি, আর এখানে রাজ্যের নাম, মানে কোন কয়লা খনিটা কোন রাজ্যে অবস্থিত সেটা মিলাতে হবে। দেখো ঝরিয়া, তাহলে ঝরিয়াটা কয়লা খনিটা অবশ্যই ঝাড়খণ্ডে অবস্থিত, তাহলে ঝাড়খণ্ড হলো। আর রানীগঞ্জটা অবশ্যই পশ্চিমবঙ্গে অবস্থিত। আর তালচেরটা উড়িষ্যাতে অবস্থিত। আর কোবারা কয়লা খনিটা ছত্তিশগড় অবস্থিত। তাহলে তো আমরা হয়ে গেল। দেখো এ দাগটা মানে ঝরিয়া এর সাথে 3 মিশেছে, বির সাথে 4 মিশেছে, ছি এর সাথে 2 মিশেছে, আর ডি এর সাথে 1 মিশেছে। তাহলে আমরা কোন অপশানটা সঠিক হবে? তাহলে দেখো এ দাগটাই সঠিক হচ্ছে আমাদের। পরের কোশ্চেনটা দেখো, প্রখ্যাত লং টেনিস তারকা নোভাক জোকোভিচ কোন দেশের অধিবাসী? তাহলে বলো নোভাক জোকোভিচ কোন দেশের অধিবাসী? দেখো অ্যান্সার হবে সি, সার্বিয়ার অধিবাসী। পরেরটা দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন সালে সংঘটিত হয়? তাহলে বলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা কোন সালে সংঘটিত হয়েছিল? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, 13 এপ্রিল 1919 সালে। পরেরটা দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেন?
তাহলে বলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা কে করেছিল? দেখো অ্যান্সার হবে বি, বুরুচন্ডী দাস। পরেরটা দেখো, টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া জ্যাভলিন নিক্ষেপের রেকর্ড কি ছিল? তাহলে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিল নীরজ চোপড়া, তার রেকর্ড কত ছিল, মানে কত মিটার সে ছুঁড়েছিল জ্যাভলিনটা? তাহলে বলো কত মিটার ছুঁড়েছিল? আনসার অবশ্যই ডি হবে 87.58 মিটার। পরে কোশ্চেন দেখো, বলছে দ্রুতি কোন ধরনের রাশি? তাহলে বলো দ্রুতিটা কোন ধরনের রাশি? দেখো দ্রুতির মান আছে কিন্তু দিক নেই, তাহলে যে রাশির মান থাকে কিন্তু দিক থাকে না সেই রাশিটা তাহলে কোন রাশি হয়? অবশ্যই স্কেলার রাশি হয়। পরে কোশ্চেন দেখো, গ্রিন বুকস কোন দেশের সরকারি বই? তাহলে বলো অ্যান্সার কী হবে? গ্রিন বুকস কোন দেশের সরকারি বই? বলো অ্যান্সার। দেখো অ্যান্সার হবে এ, ইতালি। পরে কোশ্চেন দেখো, হুন রাজা মিহিরকুল কোন দেবতার উপাসক? মানে হুন রাজা মিহিরকুল কোন দেবতার উপাসক ছিলেন? হুন রাজা মিহিরকুল, বলো তবে কোন রাজার উপাসক ছিলেন? দেখো অ্যান্সার হবে এ, শিব। পরে কোশ্চেন দেখো, মৌর্য যুগে উত্তর ভারতের রাজধানী ছিল? তাহলে মৌর্য যুগে উত্তর ভারতের রাজধানী কোথায় ছিল? বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি, তোষালি। পরে কোশ্চেন দেখো, নিচের কোন বৌদ্ধ স্তূপটি প্রকৃতপক্ষে ইট দিয়ে বানানো হয়? দেখো ইট দিয়ে বানানো হয় বলেছে, ভালো করে দেখো, তাহলে বলো কোন বৌদ্ধ স্তূপটি ইট দিয়ে বানানো হয়? দেখো অ্যান্সার হবে সি, অমরাবতী স্তূপ। পরে কোশ্চেন দেখো, প্রথম সঙ্গম সভার সভাপতিত্ব করেন কে? তাহলে বলো অ্যান্সার কি হবে? প্রথম সঙ্গম সভার সভাপতিত্ব কে করেছিল? দেখো অ্যান্সার হবে ডি, অগাস্তিয়া। পরে কোশ্চেন দেখো, পুহার শহরটির উত্থান করেন কে? তাহলে বলো এই পুহার শহরটির উত্থান কে করেছিল? দেখো অ্যান্সার হবে সি, কারিকল। পরে কোশ্চেন দেখো, বরাহমিহিরের বৃহৎ সংহিতায় নিচের কোন বিষয়টি বর্ণিত আছে? তাহলে বরাহমিহির যে বৃহৎ সংহিতা লিখেছিল, নিম্নলিখিত কোন বিষয়টি বর্ণিত আছে? অ্যান্সার কী হবে? দেখ অ্যান্সার হবে ডি, জ্যোতিষবিদ্যা। পরের কোশ্চেন দেখো, গুপ্ত যুগে সেনাবাহিনীর প্রধানকে কি বলা হতো? তাহলে বলো গুপ্ত যুগে সেনাবাহিনীর প্রধানকে কি বলা হতো? নিম্নলিখিতদের মধ্যে অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে বি, মহাবলাধিকৃত। পরে কোশ্চেন দেখো,
রামপালের সময় কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? তাহলে বলো, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন রামপালের সময়? অ্যান্সার কে বলো? দেখো অ্যান্সার হবে এ দিব্যক। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি বেদাঙ্গ নয়? তাহলে বলো বেদাঙ্গ। আমরা জানি বেদাঙ্গ হচ্ছে ছটি বেদাঙ্গ আছে, তার মধ্যে নিম্নলিখিতর মধ্যে কোনটা বেদাঙ্গ নয়? এখানে দেখো, এখানে অ্যান্সার হবে এই বি সংখ্যা। এই সংখ্যাটা বেদাঙ্গ নয়। বাদ বাকিগুলো এই যে কল্প, নিরুক্ত, ছন্দ, এই তিনটে ছাড়াও আর কি ছিল? বেদাঙ্গের ভাগ ছিল শিক্ষা, ব্যাকরণ আর জ্যোতিষ। মানে কল্প, নিরুক্ত, ছন্দ, শিক্ষা, ব্যাকরণ আর হচ্ছে জ্যোতিষ, এই ছটা হচ্ছে বেদাঙ্গের ভাগ আছে। তাহলে এখানে অ্যান্সার কিন্তু বি সংখ্যা। পরে কোশ্চেন দেখো, বাবর লাহোর দখল করে কত সালে? কেন বলো, বাবর লাহোর দখল করেছিল কত সালে? কত সালে সে লাহোর দখল করে? দেখো অ্যান্সার হবে বি 1524 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন দেখো, কৃষ্ণদেব রায়ের গুরু ছিলেন কে? তাহলে বলো, নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি কৃষ্ণদেব রায়ের গুরু ছিলেন? দেখো অ্যান্সার হবে সি শ্রী বিশ্বাতীর্থ। পরে কোশ্চেন দেখো, অরভিডু বংশের প্রতিষ্ঠাতা তিরুমলের রাজধানী নিচের কোথায়? তাহলে বলো অ্যান্সার কি হবে? অরভিডু বংশের প্রতিষ্ঠাতা তিরুমলের রাজধানী কোনটা হবে? অ্যান্সার কি হবে বলো তবে? দেখো অ্যান্সার হবে বি পেনুগোন্ডা। পরে কোশ্চেন দেখো, রাজমহলের যুদ্ধ কাদের মধ্যে হয়? তাহলে বলো, রাজমহলের যুদ্ধটা নিম্নলিখিত কোন কোন ব্যক্তির মধ্যে হয়েছিল? রাজমহলের যুদ্ধ অ্যান্সার কে হবে? এ দাউদ কারনানি ও আকবরের মধ্যে হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন দেখো, নাহার ই ফাইজ কে নির্মাণ করেন? বলো তাহলে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি নাহার ই ফাইজ নির্মাণ করেছিল? দেখো অ্যান্সার হবে সি শাহজাহান। পরে কোশ্চেন দেখো, উড়িষ্যার রাজা তৃতীয় ভালুদেবের সময় জগন্নাথ মন্দির কে লুণ্ঠন করেন? তাহলে বলো, এই উড়িষ্যার রাজা তৃতীয় ভালুদেবের সময় জগন্নাথ মন্দিরে কে লুণ্ঠন করেছিল? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি ফিরোজ শাহ তুগলক। পরে কোশ্চেন দেখো, ঝরোখা দর্শন নিষিদ্ধ হয় কোন মুঘল শাসকের সময়? তাহলে বলো, ঝরোখা দর্শন নিষিদ্ধ হয়েছিল কোন মুঘল শাসকের সময়? দেখো অ্যান্সার হবে বি ঔরঙ্গজেব। পরে কোশ্চেন দেখো, ভক্তিবাদী কবির
নিজের কোন সমসাময়িক ছিলেন? তিনি কবির নিম্নলিখিত কাদের সমসাময়িক ছিলেন যিনি ভক্তিবাদী সাধক ছিলেন? দেখো অ্যান্সার হবে সি, সিকান্দর লোদির। পরে কোশ্চেন দেখো, খলজি প্রকৃতপক্ষে ছিল, খলজি প্রকৃতপক্ষে কি ছিল? তবে খলজিরা মোগল ছিল, তুর্কি ছিল, দাস ছিল, না তাজিক ছিল? দেখো অ্যান্সার হবে কিন্তু খলজিরা ছিল তুর্কি। পরে কোশ্চেন দেখো, ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয় কোন যুদ্ধের পর? তাহলে বলো অ্যান্সার কি? ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয়েছিল কোন যুদ্ধের পরে? বলো অ্যান্সার কি হবে? দেখ অ্যান্সার হবে ডি, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেটা 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। 1192। পরে কোশ্চেন দেখো, পাল বংশের সব থেকে শক্তিশালী রাজা কে ছিলেন? তাহলে বলো পাল বংশের সব থেকে শক্তিশালী রাজা কে ছিলেন? নিম্নলিখিতদের কোন ব্যক্তি ছিলেন? অ্যান্সার হবে এ, রামপাল। তামিল সাহিত্যের প্রাথমিক গ্রন্থ কোনটি? তাহলে বলো অ্যান্সার কি হবে? তামিল সাহিত্যের প্রাথমিক গ্রন্থ কোনটা ছিল? দেখো অ্যান্সার হবে ডি, তোলক্কাপিয়ম। পরে কোশ্চেন দেখো, চালকোলিথিক যুগে সবচেয়ে বৃহত্তম বসতি কোনটি? তাহলে বলো অ্যান্সার কি হবে? চালকোলিথিক যুগে সব থেকে বৃহত্তম বসতি কোনটা ছিল? দেখো অ্যান্সার হবে এ, দাইমাবাদ। পরে কোশ্চেন দেখো, ভারতে বিদেশি আক্রমণের কালক্রম অনুযায়ী নিচের ব্যক্তিদের সাজাও। তাহলে বলছে নিজের ব্যক্তিদের সাজাতে বলেছে ভারতীয় বিদেশি আক্রমণের কালক্রম অনুযায়ী। দেখো প্রথম বলেছে সাইরাস, 1 নম্বর বলেছে সাইরাস, 2 নম্বর দারায়ুস, 3 নম্বর আলেকজান্ডার, 4 হচ্ছে শক। তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো অ্যান্সার হবে এ, এখানে পরপরই সাজানো আছে, মানে 1 2 3 4 পরপরই হবে। পরে কোশ্চেন দেখো, ভারতীয়দের তামাক চাষ শেখান কোন বিদেশি? তাহলে ভারতীয়দের তামাক চাষ শিখেছিল কোন বিদেশিদের কাছ থেকে ভারতীয়রা তামাক চাষ শিখেছিল? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি, পর্তুগিজ। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি গান্ধীজির সর্বভারতীয় আন্দোলনের মধ্যে পড়ে না? তাহলে বলো নিম্নলিখিত কোনটা গান্ধীজির সর্বভারতীয় আন্দোলনের মধ্যে পড়ে না? কোনটা হবে অ্যান্সার? তো অ্যান্সার হবে সি, চম্পায়ন আন্দোলন। পরে কোশ্চেন দেখো, ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দেয়া হয় মুসলিম লীগের কোন অধিবেশনে? তাহলে বলো ডিভাইড অ্যান্ড কোয়াইট এই স্লোগানটি দেয়া হয় মুসলিম লীগের কোন অধিবেশনে দেয়া হয়েছিল? নিম্নলিখিত কোন অধিবেশনটা হবে অ্যান্সার?
এখানে অ্যান্সার হবে বি 1943 করাচি অধিবেশনে, 1943 সালের করাচি অধিবেশন। পরে কোশ্চেন দেখো, র্যালে কমিশন এ ভারতীয় সদস্য কে ছিলেন? র্যালে কমিশনে যেটা 1902 সালে হয়েছিল, এই ভারতীয় সদস্যরা কে ছিলেন? এর মধ্যে ভারতীয় সদস্য কে ছিলেন? বলে অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে ডি গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরে কোশ্চেন দেখো, 1915 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি কে ছিলেন? মানে 1915 সালে যে লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল, সেই মামলার প্রধান আসামি কে ছিল? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি রাসবিহারী বোস। পরে কোশ্চেন দেখো, মহাবিদ্রোহকে প্রথম জাতীয় সংগ্রাম বলে কে বলেছেন? মহাবিদ্রোহকে প্রথম জাতীয় সংগ্রাম কে বলেছে? বলো তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে ডি বীর সাভারকার। পরে কোশ্চেন দেখো, খিলাফত আন্দোলনে ভারতের প্রথম কোথায় শুরু হয়? খিলাফত আন্দোলন ভারতের প্রথম কোথায় শুরু হয়েছিল? বলো তো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ উত্তরপ্রদেশ। পরে কোশ্চেন দেখো, গান্ধীজির 11 দফা দাবি সম্বন্ধে কোনটি সঠিক? গান্ধীজির 11 দফা দাবি সম্বন্ধে নিচের কোনটা সঠিক? তাহলে বলো কোনটা অ্যান্সার হবে? বলছে এক দাগ বলছে মাদকদ্রব্য বর্জন, বন্দি মুক্তি, 3 লবণ কর বন্ধ, 4 খাজনা হ্রাস। তাহলে এ সঠিক, মানে শুধু 3 সঠিক, না শুধুমাত্র 1 আর 3 সঠিক, সবগুলোই সঠিক, না কোনোটি সঠিক নয়? দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু সি সবগুলোই সঠিক। পরে কোশ্চেন দেখো, যুক্তরাষ্ট্রীয় আদালত তৈরি হয় কোন আইন অনুসারে? তাহলে বলো যুক্তরাষ্ট্রীয় আদালত তৈরি হয় নিম্নলিখিত কোন আইন অনুসারে? বলো অ্যান্সার কী হবে? যুক্তরাষ্ট্রীয় আদালত তৈরি হয় নিম্নলিখিত, অ্যান্সার হবে ডি 1935 সালের ভারত শাসন আইন অনুসারে। পরে কোশ্চেন দেখো, অভ্যুদয় পত্রিকাটির সম্পাদক নিচের কে? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? অভ্যুদয় পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? এর অ্যান্সার হবে বি এম.এস. মালব্য। পরে কোশ্চেন দেখো, গণপরিষদের প্রথম সচিব কে ছিলেন? তাহলে বলো গণপরিষদের প্রথম সচিবের নাম কি? এর অ্যান্সার হবে বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরে কোশ্চেন দেখো, সারা ভারত কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? তাহলে কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? দেখো অ্যান্সার হবে সি 1925 সালে। পরে কোশ্চেন দেখো, নিচের কে রাওলাট কমিটির সদস্য ছিলেন? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? রাওলাট কমিটির সদস্য কে ছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি ছিলেন? দেখো অ্যান্সার হবে সি H.N. কুঞ্জুরু।
পরে কোশ্চেন দেখো, সাইমন কমিশন গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তাহলে বলো, সাইমন কমিশন গঠন হয়েছিল যখন, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? দেখো অ্যান্সার হবে ডি, লর্ড আরউইন। পরে কোশ্চেন দেখো, ভারত ছাড়ো কথাটি কে উদ্ভাবন করেন? মানে কোন ব্যক্তি ভারত ছাড়ো কথাটি উদ্ভাবন করেছিল? দেখো অ্যান্সার হবে বি, ইউসুফ মেহের আলী। পরে কোশ্চেন দেখো, র্যাডক্লিফ কমিটি নিয়োগ করার উদ্দেশ্য ছিল, র্যাডক্লিফ কমিটি নিয়োগ করার উদ্দেশ্য কোনটা ছিল? দেখো এ দাগ বলেছে ভারতে সংখ্যালঘুদের সদস্য সমাধানের জন্য, বি দাগ বলেছে স্বাধীনতার বিলকে কার্যকারী করার জন্য, সি দাগ বলেছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য, ডি দাগ বলেছে পূর্ববঙ্গে বিশৃঙ্খলা তদন্তের জন্য। তাহলে অবশ্যই অ্যান্সার হবে কিন্তু সি, ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য। পরে কোশ্চেন দেখো, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? তাহলে বলো কোনটা অ্যান্সার হবে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কে? দেখো অবশ্যই অ্যান্সার হবে বি, ওয়ারেন হেস্টিং। পরে কোশ্চেন দেখো, বাংলায় তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? তাহলে বাংলায় তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? নিম্নলিখিতদের মধ্যে কোনটা হবে? তেভাগা আন্দোলনের দাবি, এ দাগ বলেছে জমির মালিকদের ফসলের অংশ অর্ধেক থেকে 1/3 করা, বি দাগ বলেছে কৃষকদের জমি মালিকানা দেওয়া, সি দাগ বলেছে জমিদারি ও দাসত্ব প্রথার অবসান, আর ডি দাগ বলেছে সব কৃষকদের ঋণ মুকুব করা। তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে এ, জমি মালিকদের দেও ফসলের অংশ অর্ধেক করে 1/3 করা, এটা অ্যান্সার হবে। পরে কোশ্চেন দেখো, নিচের কোন প্রতিষ্ঠানটি বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেননি? তাহলে বলো, ডক্টর বি আর আম্বেদকর নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি তৈরি করেননি? কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি, জিরো ক্লাব, এটা তৈরি করেননি। পরে কোশ্চেন দেখো, আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 সালে কে গদর পার্টি প্রতিষ্ঠা করেন? তাহলে আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল কে? অ্যান্সার কোন ব্যক্তি? অ্যান্সার হবে সি, লালা হরদয়াল। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি 1919-এর ভারত শাসন আইন সম্পর্কে সঠিক? তাহলে কোনটা হবে? 1919-এর ভারত শাসন আইন সম্পর্কে নিচের কোনটা সঠিক? দেখো এখানে উল্লেখিত সবগুলোই সঠিক হবে, ডি দাগটা অ্যান্সার হবে তবে। পরে কোশ্চেন দেখো, নিচের কে প্রো চেঞ্জার নেতা নন? তাহলে বলো, নিম্নলিখিত কোন ব্যক্তি প্রো চেঞ্জার নেতা ছিলেন না? দেখো অ্যান্সার হবে সি, কে আর আয়েঙ্গার। পরে কোশ্চেন দেখো, কার্লাইন সার্কুলার কবে জারি করা হয়? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? কার্লাইন সার্কুলার কবে জারি করা হয়েছিল? দেখো অ্যান্সার হবে এ, 1905 সালে। পরে কোশ্চেন দেখো,
স্বদেশীকে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন কে? এখানে বলো কোনটা অ্যান্সার হবে। স্বদেশীকে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন, কোন ব্যক্তি হবে অ্যান্সার? দেখো অ্যান্সার হবে এখানে সি, অশ্বিনী কুমার দত্ত। পরে কোশ্চেন দেখো, নিচের কোন মুসলিম নেতা গান্ধীজির অসহযোগ আন্দোলনকে সমর্থন করেননি? এখানে গান্ধীজির অসহযোগ আন্দোলনকে সমর্থন করেননি নিম্নলিখিত কোন মুসলিম নেতা? দেখো অ্যান্সার হবে সি, মোহাম্মদ আলী জিন্নাহ। পরের কোশ্চেন দেখো, বঙ্গ বিভাজন ঘোষণা করা হয় কার সময়ে? এখানে বলো অ্যান্সার কোনটা? বঙ্গ বিভাজন ঘোষণা করা হয়েছিল কার সময়ে? দেখো অ্যান্সার হবে ডি, লর্ড কার্জনের সময়। দেখো আমাদের 100টি কোশ্চেন শেষ হলো। আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।